আনিসুল হক, তুমি কেমন আছো? তুমি জেলের মধ্যে জীবন কেমন কাটাচ্ছ? আমি তো নির্বাচন করতে দেশে আসতে চাচ্ছি। একবার বলতেছি যাব, কিন্তু 10 বার বলতেছি যাব না। কি করি বলো তো? আপনার যদি মরা যাওয়ার ইচ্ছা থাকে, যদি মারা যাওয়ার ইচ্ছা থাকে তাহলে বাংলাদেশে ঢুকেন, বুঝছেন? আপনাকে ভালোবাসি বিধায় কিন্তু আপনাকে ভালো সাজেশন দিচ্ছি। নির্বাচন করিয়েন না, যেখানে আছেন সেখানে থাকেন, মাতবরি করিয়েন না। আরে রাতের বেলায় ঘুমাতে পারি না, বুঝছো আনিসুল? রাতের বেলায় ঘুম পর্যন্ত আমার হয় না। আমি শুধু এটাই ভাবি যে আমি কেমন করে দেশে যাব, কেমন করে আবার ক্ষমতা নেব, কেমন করে আবার আগের মতো উন্নতির নামে চুরি করব। ওইসব লোভ লালসা বাদ দিয়া এখন নিজের জীবনকে অন্য লেভেলে নিয়ে যান। নিজেকে বাঁচানোর জন্য যে দেশে যাওয়া লাগে ওই দেশে যান। আমরা তো ধরা খাইছি, আমাদের পিছন দিয়ে প্রত্যেকদিন ডিম দেওয়া হচ্ছে। ডিম খাবেন আপনি? আরে আনিসুল হক, কি বলে এগুলা জাতা? আমার কি ডিম খাওয়ার আরো সেই বয়স আছে? তোমাদের তো একটু বয়স আছে, তোমাদের সাথে আমি অনেক সিনিয়র না? তাহলে আমি কেমনে ডিম খাবো? আমার জীবনের কিছু থাকবে ডিম খাইলে? আপনি তো একলা একলা দেশ ছেড়ে পালাইলেন। কই একটাবারও তো ডাক দিলেন না যে আনিসুল চলো দেশ থেকে ভেগে যাই। আমি দেশ থেকে ভেগে যাব, তোমরা সবাই আমার পিছনে পিছনে আসো। একটাবার তো এটা বলেন নাই। আরে বাবা রে, বলবো কেমনে বলো তো দেখি? বলার কোনো সুযোগ আছে? নিজের জীবন ধরেই টানার মধ্যে, উত্তেজনার মধ্যে পড়ে গিয়েছিলাম। জঙ্গলের মধ্যে গিয়ে হেলিকপ্টারে চড়ে দিল্লিতে গেছি। তার মানে বুঝছো কি ঠেলার ঠেলা? ওগুলা কথা তো আমি মানবো না। আপনার মনের মধ্যে যদি এটাই থাকতো তাহলে আরো 2-4 দিন আগে আমাদেরকে বলতেন, আমরা নিশ্চিন্তে দেশের বাইরে গিয়ে বসবাস করতাম। হ্যাঁ, সেটা তো করেন নাই। একলা একলা শেষের বেলায় চলে গেলেন রেখে। হোক, এটা তো আমি কখনো ভাবি নাই। হুট করে হয়ে গেছে। সিচুয়েশন খারাপ ছিল বিদায় হয়েছে। সমস্যা নাই। আমি যদি ক্ষমতা পাই না, তোমাদেরকে অবশ্যই ছাড়াবো। ছাড়িয়ে তোমাদেরকে আগের পদবিগুলো ফিরিয়ে দেব। না না, পদবি পাওয়ার আর কোনো ইচ্ছা নাই আমার, বুঝছেন? যদি জেল থেকে কোনোভাবে বাড়াতে পারি, দরকার পড়লে বাংলাদেশের রাস্তাঘাটে ভিক্ষা করে খাবো, তারপরও রাজনীতিতে যাব না। বাপরে বাপ, ধরা পড়ে কি যে একটা অবস্থা হয়েছে। আরে আনিসুল, এভাবে ভেঙে পড়লে হবে বলো তো? এভাবে ভেঙে পড়ার কোনো কিছু নাই, ঠিক আছে? জীবনে কত কিছু আসবে যাবে। বেশি অ্যামাউন্টের টাকা কামাই করতে গেলে একটু সমস্যায় পড়বা, এটা স্বাভাবিক, তাই না? বলো, তাই না? তাই বলে টাকার পিছনে ছুটতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দেব নাকি? জীবনের চাইতে টাকাটা বড় হয়ে গেল। হ্যাঁ, জীবনে অনেক কিছু করে টাকা উপার্জন করা যাবে, কিন্তু জীবনটা একবার চলে গেলে সে জীবন কি আর ফিরে পাবো? হোক, সমস্যা নাই, পরেরটা পরে দেখা যাবে। তোমাকে নিয়ে এত ভাবনা চিন্তা করতে হবে না আনিসুল। তুমি সমস্যা নাই, তুমি জেলের মধ্যে থাকো, ওখানেই ভালো আছো। জেল থেকে বের হইলে জনগণ তোমাকে আস্ত রাখবে না, তাই ওখানেই সেভ আছো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, দেশের মধ্যে যদি আসার মতো সিচুয়েশন হয় তাহলে প্লিজ এসে নির্বাচন করে পদবি নেন, নিয়ে আমাদেরকে বাঁচান। নইলে কিন্তু আপনাকে এমন বিপদে ফেলমু, পরে আপনি চিল্লাইতে চিল্লাইতে জীবন দেবেন, তা বিপদ থেকে উদ্ধার হতে পারবেন না। কথাটা মনে রাখিয়েন। আরে সমস্যা নাই, এগুলা নিয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝছো? আর এগুলা নিয়ে প্রেসার দিও না আমাকে। হ্যাঁ, আমার ইচ্ছা মতো আমি যাবো দেশে, গিয়ে নির্বাচন করে যদি জয়লাভ করি তোমাদেরকে ছাড়াবো, ব্যাস। এতটুকুই। ভালো থেকো, বেশিক্ষণ কথা বলতে পারবো না, সরি, গুড বাই। ঠিক আছে ঠিক আছে, রাইখা দেন, সমস্যা নাই, রাইখা দেন। আপনি কিন্তু ভালো করেই জানেন আপনার তথ্য সবকিছু আমাদের হাতে, ঠিক আছে? আমরা চাইলে ফ্ল্যাশ করতে পারি সবকিছু, আপনাকে কঠোর বিপদে ফেলতে পারি যদি চাই। শুধু ভরসা আছে বলেই কিন্তু এখনো কিছু প্রকাশ করি নাই, ঠিক আছে? যেদিন আবার ভরসা উঠে যাবে না, চুপ করে থাকবো না, জেলের মধ্যে সবকিছু বলে দেব। প্রেস কনফারেন্স করব, করে সবাইকে বলে দেব আপনার ঘটনাগুলো, আপনার ডকুমেন্টগুলো যা রেখেছি আমার কাছে।